আজকে আমি ব্রেকফাস্টে বানাবো পিঙ্ক পাস্তা। তাহলে চলুন বানাতে শুরু করি পিঙ্ক পাস্তা। পিঙ্ক পাস্তা বানানোর জন্য এখানে আমি কিছুটা পাস্তা নিয়েছি, যেটা আমি লবণ আর জল দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ রসুন কুড়োনো আর হাফ চামচ আদা কুড়োনো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল আর রসুন আদা আর লঙ্কা কুচোনোটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা এবার একটু অল্প করে ভেজে নেব, দু একবার নাড়াচাড়াই করে নেব। এবং আর একটা জায়গায় আমি কিছুটা সবজি নিয়েছি ছোটো সাইজে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ কুচোনো, অল্প বিট কুচোনো, ফ্রেশ মটর আর অল্প গাজর কুচোনো আর 3টে কাঁচা লঙ্কা। এবার এই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালোভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি থাকবে এরকমভাবে আমি ভাজবো। 2-4 বার নাড়াচাড়া করে নিয়েই এবার আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, হাফ বাটি মতো। এটা এবার সবজির সাথে আমি মিশিয়ে দিয়ে দেব। সবজির সাথে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাস্তা মশলা, দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস আর হাফ চামচ ভিনিগার। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবজি আর মাংসের সাথে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ অরিগানো। এই সময় এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যায়, অতিরিক্ত ঝাল হয়ে যাওয়ার জন্য আমাদের কেউ খেতে পারবে না, তো তার জন্য আমি দিইনি। ভালোভাবে মিশিয়ে নিলাম অরিগানোটা। এরপর সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নেব এটা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সব কিছু মেশানো হয়ে গেছে। আলাদা একটা পাত্রে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এটা আমি এগ ক্র্যাম্বল বা ডিমের ঝুড়ি বানিয়ে নেব। অল্প একটু নুন দিয়েছিলাম। ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেছে। এবার পাস্তার মধ্যে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর ডিমের ঝুড়িটাও পাস্তার মধ্যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নেব। পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার পিঙ্ক পাস্তা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটা জানাবেন।